মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর এর নামে এনআরসি করার চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ধিক্কার, কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বিবৃতি দিয়েছেন সাংবাদিকদের দেখে, সেই বিবৃতিতে বেরিয়ে এটাই আসে যে এরা একটা মৌরসি পাট্টা করছে সারা দেশে। এবং দেখা যাচ্ছে যে তাদের নিজের কার্য সিদ্ধি করার জন্য, ভোটকে কি করে কারচুপি করে লুট করার জন্য, চুরি করে ভোটে আবার সত্তা আনার জন্য, তাই জন্য ওরা চাইছে। কেন ওরা এখন অভিলিপ্সা এই সত্তা ছাড়া ওরা আর বাঁচতে পারবে না, এরকম একটা মনে হচ্ছে। কিন্তু রাজার অবসান ঘটবেই। কেন এইভাবে এই ধরনের কাজ করে কেউ কখনো দেশ চালাতে পারে না। এবং তুমি দেখবে, লক্ষ্য করবে সাংবাদিক হয়ে, যে আজকে ডোনাল্ড ট্রাম্প কতভাবে মোদীকে অপদস্থ করছে এবং যেভাবে বলে চলেছে একের পর এক, সেইখানে বলে যাচ্ছে যে মোদীর ইন্টারন্যাশনাল ইমেজও নষ্ট হয়ে গেছে। মিথ্যে কথা কারচুপি করে সাময়িক যাওয়া যায়, কিন্তু নট অলওয়েজ। সেটাই হয়েছে। দিদি, মমতা ব্যানার্জি এটা কেন বলছেন যে এসআইআর এর নাম করে এনআরসি করার চেষ্টা হচ্ছে? এটা কেন বলেছেন? এটা কেন বলতে চেয়েছেন, একটু যদি পরিষ্কার করে বলতেন। এটা তো ঠিকই কথা, ওরা তো চাইছে এইভাবে ভোটটাকে লুট করতে। না, ওদের কাজ হচ্ছে ভোট লুট করো, তাই জন্যই করছে, এইভাবেই চালাচ্ছে দেশকে, যাতে দেশে আবার সত্তা আনতে। ওরা এখন বললাম না যে নিজেদের যেভাবে সত্তাটা আনতে হবে, তাতে দেশবাসীর কি হোক না হোক, হিন্দু মুসলিম ডিভিশন করে এইসব নানান রকম জটিলতা সৃষ্টি করে, দাঙ্গা হাঙ্গামা করে, যা হোক করে ভারতবর্ষকে অচল করে, ওদের সত্তাটাই দরকার। আর ওদের কি হচ্ছে ভবিষ্যতে, ছেলে মেয়েদের কি হবে, এইসব ওদের দরকার নেই। রাজ্য কি কোনো রকম ভাবে এসআইআর কে বন্ধ করতে পারবে? এসআইআর হওয়া থেকে কি বলবেন? দেখো, এখন একটা সুপ্রিম কোর্টে, আজকে তুমি জানো যে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে ইলেকশন কমিশন অ্যাপিল করবে যাদের নাম বাদ হয়ে যাচ্ছে। তো এইসব করতে গেলে তো, এইগুলো করলেই তো অনেকটা ব্যাকফুটে চলে যাচ্ছে না, যেটা মোদিরা চাইছে এতটা সাকসেসফুল হবে না বেঙ্গলে অন্তত। কেন বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল একটা আলাদা মান্যতা নিয়ে চলে, এবং এটা অন্য স্টেট নয়, এমপি নয়, বিহার নয়, উড়িষ্যা নয়, যে চোখ বন্ধ করে বিজেপিকে আমি ভোট দিয়ে দিলাম। এখানে অনেক কিছু ফ্যাক্টর কাজ করে। রাজ্য কি কি স্টেপ নিতে পারে এই এসআইআর কে বন্ধ করার জন্য? রাজ্য এসআইআর কে বন্ধ করার মতো ইলেকশন অ্যাপিল করতে পারে যাদের নাম বাদ যাচ্ছে বৈধভাবে, এবং যাদের নিয়ে যে ইনভেস্টিগেশন করা দরকার কিংবা ন্যাচারাল জাস্টিস থেকে বঞ্চিত হচ্ছে, সেইগুলোকে রাজ্য সরকারও তো একটা ভূমিকা থাকে, তারাও সেইগুলো দেখবে, তাদের বিচার ব্যবস্থায় আসবে মাধ্যমে। সবই তো বিচার প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের দেশে হয়। এটা সুইডেন নয়, সুইজারল্যান্ড নয়, কিংবা কোন আলাদা আরো ডেভেলপ কান্ট্রি সিঙ্গাপুর নয়। তো অটোমেটিক এইভাবেই আমাদের আসবে, এবং বিভিন্ন ভাবে দেখবে আরো বিগত দিন ইলেকশনের আগে প্রচুর মামলা হবে। ঠিক, বেশ, ধন্যবাদ দিদি। ধন্যবাদ তোমায়ও।